तो हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। तो फिलहाल आज मेरे ब्लॉग में आप लोगों का स्वागत है। तो फिलहाल मैं आज ब्लॉग में आप लोगों को बताने वाला हूँ कि मैं जा रहा हूँ अपनी मम्मी की दवाई लेने। फिलहाल मेरी मम्मी का जो बुखार है अभी फ़िलहाल, तो मैं वही दवाई लेने जा रहा हूँ दुकान पे। जो दुकान पे मैं जाऊँगा वो भी आप लोगों को दिखाऊँगा। और फिलहाल ये वही एक ही रोड है जिस पर मैं पैदल चलता हूँ, पैदल आता ही जाता रहता हूँ, यहीं से काम पे भी जाता हूँ। दिखाता हूँ रोड, देखो। तो फिलहाल गाइस इन तीनों को देखो, इसको देखो, इस खेबड़ी को। बढ़िया हाई कर दे, बोल हेलो गाइस। बोल हाय। केमन आছো তোমরা? तो गाइस इसको साइकिल चलाने आती है नहीं। हाँ केमन तो लेट हाँ। तो गाइस फिलहाल मैं उसी मंदिर के पास आ चुका हूँ जहाँ पे मैंने वो हंगामा की वीडियो रिकॉर्ड करी थी। यहाँ पे चुका हूँ। तेरी क्या हुआ बे? খাও না, দুধ মধু করে খাও, মিটাই জ্বর হয়ে যাচ্ছে তো। দুধ খাই বল, দুধ দোকানে পাবো আর কথা বলবো। এই জিজ্ঞাসা করো নবঙ্গ শুদ্ধ দুধ দোকানে পাবো কি হচ্ছে? মিনাকে আগে দে দাও। পুরো জল দাও তো, জল খাবো। ক্যামেরা কোনখানটা? ওইখানে আছে। হ্যাঁ জিভ ঢুকাও, জিভ ঢুকাও, অমনি হাঁটো। হ্যাঁ দাঁতের অবস্থা তো খুব সুন্দর হয়ে গেছে। এই ধারে ধারে উঠতে হচ্ছে না। হ্যাঁ এই জল খাবে নাকি? হ্যাঁ এটা হচ্ছে 3টায় 10 টাকা, রোজ একটা টাকা। তিনটায় 10 টাকা। কটা দিন? আমার মেয়ে ছেলেটার মুখে কি হচ্ছে, ঘা হয়েছে। ঘরে মিলছে না, তার বয়স কত? হ্যাঁ বেশি আসলে ডাক্তার আসলে সন্ধ্যা আসলে তার আসবো তাহলে আর সমস্যা কথা। এটা তো একটা দেখাবে, আর দেখা একটু দুটো দিচ্ছি, দেখা হলে আজকে এটা মেরে দেবে। কোথায় আছো তুই? এবারে ফুটবল খেলা খেলিস, তাহলে চুলের স্টাইল জানলে আমার মাথা খারাপ হয়ে যাবে। কালকে আর্জেন্টিনা হেরে গেছে নি? ঠিক আছে, খেলতে পারে নাকি? খেলতে কি সেই যে তাদের পায়ে সব বল সব সময়। তাদের ওরা মল দিয়ে খেলা দেখে এসছি। তাদের পেস দেখে মেসি বলে আমার দ্বারা আর হবে না। বেশি না, ওদের টোটাল টিমটাই খেলতে ওরা পারে। কালকে তিনটা 40-এ ঘরে ঢুকছি মলে খেলা দেখে। আর অনেকগুলো গোল তারা আরো দিয়ে দিত, তা খেলতে পারেনি কালকে। মেসি একা খেলতে হবে, আর তাদের পাসিং আছে, কোনো পাসিং নেই। গোলকিপার শুধু বল থ্রো করতে, ও পাসে করতে, ও পাসে করতে, আর সবসময় এদিকে চেপে রেখে দিচ্ছে। খেলতে পারেনি। ও ঠিক আছে, কালকে মলে ভিড় হচ্ছে আলাদা রকম। খেলার কথা না। হ্যাঁ রাত্রেবেলা হ্যাঁ কাল মলে খেলা, হ্যাঁ মলে খেলা দেখতে গেলি মলে ভিড়, বাবা বাবা দাঁড়ানোর মতন জায়গা নেই। সব কিসের সব দর্শক? দেখ যে যার আগে দিয়ে জায়গা ঘিরে দিচ্ছে। আর্জেন্টিনা দর্শক ছিল। হ্যাঁ তো মনে মধ্যে সেই আছে সিনেমা সব হলে, আর্জেন্টিনা জার্সি পরেছিল, যা হেরে গেছে নিজের সাপোর্টাররা নিজে জার্সি ছিঁড়াছিঁড়ি শুরু। মানে সিনেমা হলের ভিতরে হ্যাঁ টিকিট দিয়েছিল না? না না স্ক্রিন বসাইছিল। হ্যাঁ আমি বলছি কি, না না এমনি ফ্রিতে সবাই চাপ দিল, বলে ফ্রিতে খুলো, বলতো নি খুলছিল। সরকার থেকে টাকা দিচ্ছে ক্লিক করা দেখা যাবে। না আমরা ফ্রিতে দেখছি, লোক হয়তো টাকাতে ঢুকছে, আমরা তাদের সাথে জাঁকা জাঁকিতে ঢুকে গেছি। সেটাই দেখানোর জন্য বলছে সরকার থেকে দেখানো। আর পাশে ইন্ডিয়া ঘর চলেছে। খেলছিল মোটামুটি, মিডিল অর্ডারটা একটু একটু ভালো ভালো উচিত ছিল। ক টাকা আছে? ও আর্জেন্টিনা সাপোর্টার শহীদুল ছিল কালকে, চাটছি ও ভুল ভাব শহীদুল মাংস দোকানে। জিতছে ঠিক আছে, ভালো খেলা। কালকে সালা লাইভ করলে ভালো ছিল, কালকে ভিডিও রেকর্ড করলে ভালো ছিল, মাঝে মাঝে শহীদুলকে দেখাতি।
প্রথমে শালা কিবারে একটা খেলা খেললো, দুটা গোল খেয়ে 3টা দিয়ে দিল, দুটো? দুটা খেলে 3টা দিয়ে দিল আর্জেন্টিনা। আগে যে খেলাটা হইলো, মানে এই বছরেই যে 21 খেলাটা হইলো। তবে সব করে লিছি, তারপরে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। ওই সব তো রেডি করে লিয়েই তো 2 বছরে, ওই জন্য তো গাড়ি সব করে লিছি, সব করে লিছি। চলো মোর ঘরে চলো। হ্যাঁ, হ্যাঁ চলো, কি করে বলো? তোমাকে সব দেখি দেবো, A to Z। করছি কি করে? অনলাইনে বা করাইছি, ড্রাইভিং সমাধান হয়ে যায়। সেরকম টাকাও খরচা করছে, হ্যাঁ, টাকাও খরচা করছি। কত হবে? লাইসেন্স বের কাইছি 7-8 টাকা দিয়ে, হ্যাঁ, লাইসেন্স কার্ডটা। কত লাগছে? হ্যাঁ, তাও বের কাবেনি বলছিল এই বলছি। মানে যাকে- দোকানে, যাকে এখানে করাইনি, চৈতন্যপুরিতে করাইছি। হ্যাঁ, হ্যাঁ। সে লাইসেন্স গ্যারান্টি আছে তো? হ্যাঁ, ও ভ্যালিডিটি license- আছে তো? হ্যাঁ, কতদিন? কি বলে, রেনু করতে হয়। সে তো আমি যেদিন গাড়ি নেবো সে করে নেবো, তার 2-5 মাস আগে করে নেবো। জানুন ওখানে লেখা আছে ভ্যালিড 5 ইয়ার্স লেখা আছে। না মোর এখনো ইয়ার ফিয়ার এখনো ফেলেনি। লাইসেন্স আনবি দেখা মুই গাড়ি এখনো হাতে ধরিনি, মোর ইয়ার ফেলবে কেনা। দাদা ওষুধ দাও, কি গাড়ি হাতে দাও আমি তোমার। फिलहाल मिलता है अगले ब्लॉग में, बाय बाय।